আসসালামু আলাইকুম। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো তো। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? ওকে। জি স্যার, শুনতে পাচ্ছি। হুম, ফেসবুকে যারা আছে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে? ওকে, ঠিক আছে। আহ দেখতে দেখতে আমাদের 2.1 শেষ হয়ে গেছে, তাই না? আর আমরা শুরু করতেছি 2.2। আমরা শুরু করছি। তো সবাই ভালো আছো, তাই না? আমরা তাহলে 2.2 আমরা স্টার্ট করে দিতে পারি। আমাদের আমি যারা জুমের আইডি এবং পাসওয়ার্ড এখনো যারা জানো না তাদের জন্য আমি জুমের লিঙ্কটা জুমেও করতে পারবা, ফেসবুকেও করতে পারবা। তবে এই আমি একটু ইয়ে করে দিই। ঠিক আছে, ওকে। হুম, ঠিক আছে। হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আমরা অবশ্যই আমরা কথা বলবো আজকে। আজকে কথা হবে, সমস্যা নেই। ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহু। ওকে, ঠিক আছে। তাহলে আসো সবাই, দেখো 2.2 চ্যাপ্টারটা আরো সহজ। 2.1 তো অনেক সহজ লাগছে না? 2.2টা আরো সহজ। সবই সহজ আসলে। আমি যখন বুঝাবো তখন সবই সহজ লাগবে, কোনো প্যারা নাই। আসো আমরা তাহলে আমরা স্টার্ট করি 2.2 এর কাহিনী। পরে আমরা বলছি যে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলছি। আসো শুরু করি। প্রথমত প্রথমত বিষয়টা হচ্ছে ফাংশন। তো দেখো, আমরা মনে করো যে ফাংশন সাধারণত আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এরকম, খেয়াল করো। সবাই 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 রেডি আছো? 12 নাম্বার ম্যাথটা একটু করবেন। 12 নাম্বার মানে কি? মানে গত ইয়ার 2.1 এর 12, 2.1 এর 12 নাম্বার। 2.1 এর কেন 12 নাম্বারে কি সমস্যা? 12 নাম্বার করি নাই? ও 12 নাম্বার যে করে দিছে, মানে তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, একটা অঙ্ক করে দিইনি সেটাই চাইতেছো? মানে একটা অঙ্ক করে দেই নাই সেটা চাইতেছো? আচ্ছা ঠিক আছে, পিডিএফ দিয়ে দিব নি, এটা সলিউশনের পিডিএফটা দিয়ে দিব। তারপরেও যদি সমস্যা হয় দিয়ে মানে নিজে থেকে একটা করলেও করতে চেষ্টা করতে হবে। 11 নাম্বার যেহেতু করে দিছি, 12 নাম্বারটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। আচ্ছা, যদি আমি পিডিএফটা দিয়ে দিব নি, 2.1 2.2 দুইটারই পিডিএফ দিয়ে দিব। দেখো, ফাংশনের মান নির্ণয় খেয়াল করো। মনে করো তোমার কাছে এরকম তুমি একটা রাশি আছে, যে ধরো তোমার কাছে যে রাশি আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান মনে করো 5। এটা একটা রাশি আছে, এটা একটা রাশি, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই সমান 5। তো এই এই যে রাশিটা, যে মানে এটা একটা সমীকরণ, ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5, এটা একটা সমীকরণ। তো এইখান থেকে তুমি ইচ্ছা করলে কি করতে পারো, মনে করো এখান থেকে ওয়াই এর মান যদি তুমি এইভাবে করে লেখো, ওয়াই সমান 5 মাইনাস এক্স, এইভাবে করে তুমি মনে করো লিখলা, এইভাবে করে লিখলা যে ওয়াই সমান 5 মাইনাস এক্স। এরপরে তোমাদের মনে আছে যে আমরা গ্রাফ গ্রাফ অঙ্কন করতাম না, লেখচিত্র অঙ্কন করতাম, মনে আছে?
তোমরা কি ক্লাস 6, 7, 8 কি লেখচিত্র অঙ্কন করছো? 6 আর 7, 8 তো লেখচিত্র অঙ্কন করা শিখছিলা, যে এক্স এর একটা মান বসাতে হয়, এক্স এর একটা মান বসাতে হয়, মনে করি এক্স এর মান 1 বসালাম, তাহলে ওয়াই এর মান কত পাইলাম? 5 - 1 মানে হচ্ছে 4। এক্স এর মান 0 বসাইলাম, তাহলে 5 - 0 মানে 5, এরকম করে পেতাম না? মনে আছে? তোমরা কি লেখচিত্র এটা মনে আছে কিনা? ইয়েস অর নো আমাকে একটু জানাও। তোমাদের জুম লিংকটা তো পিনই করে দিলাম, আবার জুম লিংক মানে কি? পিন করে দিছি তো জুম লিংকটা, দেখো কমেন্টের মধ্যে। আচ্ছা এখন দেখো, ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো? বুঝছো? ওকে, ঠিক আছে। এখন দেখো, এই যে এক্স আর ওয়াই এর মধ্যে, ওয়াইটাকে আমরা একটা নাম দেই। ওয়াই এর নামটা হচ্ছে ওয়াই, এক্স এর নামটা হচ্ছে, এটাকে বলি আমরা স্বাধীন চলক। এটাকে কি বলি বলতো? স্বাধীন চলক। এটাকে বলি আমরা স্বাধীন চলক। আর ওয়াইটাকে আমরা কি বলবো? অধীন চলক। ওয়াইটাকে বলবো হচ্ছে অধীন চলক। কেন? মানে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। স্বাধীন আর অধীন। চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল, চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল, স্বাধীন আর অধীন। এইটা জিনিস মনে রাখো। স্বাধীন আর অধীন কেন? কারণ তোমাকে আমরা আমরা মনে করো এখানে যে কাজটা আসলে আমরা করতাম, যেই জিনিসটা আমরা আসলে করতাম এখানে, যেটা সেটা হচ্ছে এক্স এর মান আর ওয়াই এর মান যদি আমি বলি, এক্স এর মান আমি 0 বসাতাম ইচ্ছা মতো। এক্স এর মান আমি যে ইচ্ছা মতো বসাচ্ছি, মানে এক্স এর মানটা কি নিব সেটা আমার ইচ্ছাধীন, আমার ইচ্ছা, আবার যা নিব সেটা আমার ইচ্ছা, যে কি নিব এটা আমার ইচ্ছা, এক্স এর মান কি নিব। এখন এক্স এর মান 0 নেওয়ার পরে ওয়াই এর একটা নির্দিষ্ট মান আসবে, যে 5 - 0 মানে 5, তাহলে ওয়াই এর মান হয়ে যাবে 5। তার মানে এটা হচ্ছে অধীন, এটা হচ্ছে স্বাধীন। এক্স এর মান কি নিচ্ছি এটা কারোর উপর ডিপেন্ড করতেছে না। ওয়াই এর মান যেটা আসতেছে সেটা হচ্ছে অধীন, 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 ওর অধীনে আসতেছে। এক্স এর মান যদি আমি 1 নেই, তাহলে এক্স এর মান 1 বসাইলে 5 - 1 মানে এটার মান আসবে 4। এক্স এর মান যদি -2 নেই, তাহলে 5 - -2, তাহলে 5 + 2 হয়ে যাবে, মানে হয়ে যাবে 7। তার মানে এইরকম, এরকম যে মানগুলা, কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝছো? সবাই কি বুঝছো? ক্লিয়ার? মানে এই জিনিসটা কি বুঝতে পেরেছো? যে এক্স এর আমরা এইটাকে ওয়াই ইকুয়াল যদি আমরা লিখি, এই এক্সটা তো এই পাশে গেলে কি -x হইলো, তাহলে ওয়াই সমান কি 5 - x। তাহলে এক্স এর একটা মান বসালে, এক্স এর একটা মান বসাইছি 0, তাহলে ওয়াই এর একটা আমরা মান পাচ্ছি 5 - 0 মানে 5। এক্স এর একটা মান বসাইছি 1, 5 - 1 মানে 4। এক্স এর একটা মান বসাইছি -2, তাহলে 5 - -2 মাইনাসে মাইনাসে +2 মানে 7। এটা কি বুঝছো কি বুঝো নাই? এটা কি ক্লিয়ার? বুঝেছো? এটা কি ক্লিয়ার? বুঝছো সবাই? ওকে, গুড, সুন্দর। তো এখন এইটার আমি কথাটা বলি, এক্স এর মান আমরা যা যা বসাই, এটাকে এখন আমরা যদি এই স্থানাঙ্কগুলা কি কি আসলো সেগুলো যদি পয়েন্টগুলো যদি আমরা চিন্তা করি, যে এক্স কমা ওয়াই এর মান কি কি আসলো, যেই মানগুলো আসলো, এক্স এর মান 0 হইলে ওয়াই এর মান হচ্ছে 5, কমা এক্স এর মান ওয়াই হইলে ওয়াই এর মান হচ্ছে 4, কমা এক্স এর মান -2 হইলে ওয়াই এর মান হচ্ছে 7। এইভাবে এক্স এর মান কি, এক্স এর মান 0 হইলে ওয়াই এর মান 5, এক্স এর মান 1 হইলে ওয়াই এর মান 4, এক্স এর মান -2 হইলে ওয়াই এর মান হচ্ছে 7। বুঝছো? ক্লিয়ার? এই যে মানে একটার জন্য আরেকটার তুমি মান বের করতেছো, একটা থেকে আরেকটার মান বের করতেছো। এখানে মজার ব্যাপার হইলো যে এক্স এর মান যেটাকে স্বাধীন চলক বলি, আমাদের ইচ্ছাধীন চলক যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে ডোমেন। সেটাকে কি বলি বলতো? ডোমেন। কোনো একটা, এই যে এখানে একটা যে আমরা ফাংশন লিখছি, সেই ফাংশনটার হচ্ছে এটা ডোমেন। ওয়াই এর মান যা যা পাই, ওয়াই এর মান যা যা পাই সেটাকে বলা হচ্ছে রেঞ্জ। সেটাকে কি বলে বলতো? রেঞ্জ। তাহলে এক্স এর মান যা যা আছে সেটাকে বলি আমরা ডোমেন। ওয়াই এর মান, হ্যাঁ, ওয়াই এর মান যা যা পাই সেটাকে বলি আমরা রেঞ্জ। কথা কি বুঝছো? এক্স এর মান যা যা মানে আমরা বসাইতে পারি বা বসাই সেটাকে বলি আমরা ডোমেন। তার মানে এইভাবে করে লেখার পর ডোমেনটা থাকে সামনে, ডোমেনটা থাকে প্রথম উপাদানগুলা,
আর দ্বিতীয় উপাদানগুলো থাকে হচ্ছে রেঞ্জ, দ্বিতীয় উপাদানগুলো থাকে রেঞ্জ। কথা কি বুঝেছো? এভাবে লেখার পরে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন, কারণ এক্স এর মান ওগুলো ছিল, আর পরের মানগুলো হচ্ছে রেঞ্জ। তার মানে এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ। এখানেও এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ। কথা কি বুঝছো? এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ। এক্স এর যেই যেই মানগুলো তুমি বসাবা বা বসাতে পারো সেগুলোকে ডোমেন বলে, ওয়াই এর যেগুলো যেগুলো মান পাবা সেগুলোকে রেঞ্জ বলে। এখন আমরা বলতেছি ওয়াই, আমরা কি বলছি? ওয়াই বলছি। এখন একটা মজার কাহিনী দেখো, মজার কাহিনী দেখো। মজার কাহিনীটা হইলো যে আমরা বলতেছিলাম যে ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ফাইভ, মনে করো কত, ফাইভ মাইনাস এক্স বলছি না, ফাইভ মাইনাস এক্স মনে করো, ওয়াই ইকুয়াল ফাইভ মাইনাস এক্স। দেখো এখানে ওয়াই এর মানটা কার উপর ডিপেন্ড করে? ওয়াই এর মানটা এখানে কার উপর ডিপেন্ড করে বলো? ওয়াই এর মানটা কার উপর ডিপেন্ড করে? এক্স এর উপরে না? এক্স এর উপর ডিপেন্ড করে। সেই জন্য এটাকে বলা হয় একটা এক্স এর একটা, এটা একটা ফাংশন। এক্স এর যেহেতু এটা একটা ফাংশন, তাই ওয়াই কে আমরা আরেকভাবে লিখি, ওয়াই কে আমরা লিখি এফ অফ এক্স। এফ অফ এক্স সমান হচ্ছে এক্স মাইনাস ফাইভ। এফ অফ এক্স সমান হচ্ছে এক্স মাইনাস ফাইভ। মানে কি? মানে ওয়াই এর মানটা আর কিছুই না, আমি এক্স এর মান যা বসাবো এই অনুপাতে আসলে ওয়াই এর মানটা যে চেঞ্জ হয়, সেই জন্য ওয়াই কে আমরা এফ অফ এক্স লিখতে পারি। যেমন আমরা একটু আগে যেমন দেখলাম যে এক্স এর মান 0 বসাইলে ওয়াই এর মান 5 পাওয়া যায়, সেই জিনিসটা এইবার আমরা এইভাবে লিখি। এক্স এর মান যদি আমরা 0 বসাই, তাহলে তাহলে এক্স এর জায়গায় আমি 0 বসাইলাম, তাহলে এফ অফ 0 মানে হচ্ছে ওয়াই এর মান কত হবে? তার মানে 5 মাইনাস 0, তার মানে এটার মান হবে 5। তার মানে এফ অফ 0 এর মান হচ্ছে 5। অ্যাকচুয়ালি এফ অফ এক্স মানেই অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াই। কথাটা কি বুঝেছো? এফ অফ এক্স মানেই হচ্ছে, একজন বলছে অন্যয় মানে কি? অন্যয় মানে হচ্ছে একটা সম্পর্ক। অন্যয় কথাটার অর্থ হচ্ছে সম্পর্ক। এই যে এক্স আর ওয়াই এর যে একটা সম্পর্ক পাচ্ছ, এটাকেই অন্যয় বলে। ঠিক আছে? অন্যয় মানে সম্পর্ক, অন্যয় মানে সম্পর্ক। কথা কি বুঝছো? যেমন আমি যদি বলতাম ফাংশন অফ টু, মানে কি হবে? ফাংশন অফ টু বলতে যেটা বোঝায় যে এক্স এর জায়গায় আমি 2 বসাইছি, তাহলে আমরা এই পুরো মানটা কত পাবো? এক্স এর জায়গায় যদি 2 বসাই, তাহলে 5 মাইনাস 2 মানে 3 পাবো। তাহলে এফ অফ 2 এর মান হচ্ছে 3। মানে এটা অ্যাকচুয়ালি এক্স এর মানের উপরে ওয়াই এর মান কত কত হচ্ছে সেটা বের করা। বুঝছো? ক্লিয়ার? এইবার আসো, হ্যাঁ আরেকবার যে বলবো, এই একটা অঙ্ক করতে করতে আমরা বলি, নাও মনে করো তোমার একটা, এই যে এইটা এইটা একটা সম্পর্ক দেওয়া আছে এফ অফ এক্স, এফ তে ফাংশন অফ এক্স। মানে কি? যে এই পুরাটার মানটার উপরে এফ এক্স এর মানটা ডিপেন্ড করে। ঠিক আছে? এই যে এই এক্স এর মানটা, এই এক্স এর মান আমি যত বসাবো, এখানে যত বসাবো, এখানে এগুলোতে যত বসাবো, এইটার উপরে ডিপেন্ড করবে যে এফ এক্স এর মানটা কত হবে। এখন দেখো এখানে কি বলছে, এখানে কি বলেছে বলো? এখানে আমাদের কি বলেছে বলো দেখি? এখানে আমাদের যেটা বলেছে এইটা কি বলবো? এফ অফ -1 এর মান। এই কথার অর্থ কি? এক্স এর জায়গায় আমি -1 বসাইছি, তাহলে এখানে সব জায়গায় এক্স এর জায়গায় -1 বসাবো। -1 টু দি পাওয়ার 4, 7 ইন্টু -1 এর উপরে কিউব, মাইনাস হচ্ছে 5। এটা বুঝছো? মাইনাস হচ্ছে কি 5। মানে এফ অফ এক্স এর মান এইটা, মানে কি এক্স এর মানের উপরে এটা ডিপেন্ড করতেছে, সেই এক্স এর জায়গায় যা বসবে সব জায়গায় এক্স এর জায়গায় তাই বসবে ওখানে। বলছে যে এইটার মান জিজ্ঞেস করছে এফ অফ -1, তাহলে -1 এক্স এর জায়গাগুলোতে বসাইছি, শেষ কাহিনী। এখন অ্যান্সার বের করো। -1 টু দি পাওয়ার 4, -1 কে জোড় সংখ্যক বার গুণ করলে +1 হবে, বিজোড় সংখ্যক বার গুণ করলে -1 হবে। কারণ মাইনাস আর মাইনাস 2 বার গুণ করলে প্লাস হয়, কিন্তু 3 বার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, একবার মাইনাস গুণ করলে মাইনাস হবে। তার মানে জোড় সংখ্যক বার গুণ করলে প্লাস হবে। -1 টু দি পাওয়ার জোড় আছে, ইভেন নাম্বার আছে, তার মানে এটার মান হচ্ছে +1। -7 ইন্টু বিজোড় সংখ্যক বার -1 গুণ করলে -1 হবে, মাইনাস হচ্ছে 5। তার মানে 1 মাইনাসে মাইনাসে +7 মাইনাস হচ্ছে 2, মাইনাস হচ্ছে 5। তার মানে 8 মাইনাস 5 মানে কত আসে বলো তো? 3 আসে। তার মানে এটার অ্যান্সার কত? 3। বুঝছো? পারবা? এফ এক্স এর পরিবর্তে ওয়াই লিখতে পারি না? এফ এক্স এর পরিবর্তে তুমি ওয়াই লিখবা কেন? তোমাকে তো এখানে বলে দেয় নাই যে এটা ওয়াই নাকি জেড। এটা তো আমি তো বললাম যে ওয়াইটা যে আছে, ওয়াই এর জায়গায় তুমি ওইটাকে এফ অফ এক্স লিখতে পারো, কিন্তু তোমার এফ অফ এক্স দেওয়া আছে, ওয়াই তো নাই এখানে। একটা জিনিস বুঝো, এটা জিনিস কমন সেন্স, যে আমি এই জায়গায় ওয়াই লিখবো কিনা? না, লিখবা না। তুমি কেন লিখবা? ওয়াই কই থেকে পাবা? কিন্তু এই জায়গায় যদি ওয়াই থাকতো, সেই ওয়াই কে তুমি এফ এক্স লিখতে পারতা, কারণ এখানে তো এক্স আছে,
সেটাকে ফাংশন অফ এক্স লেখা যায়। হ্যাঁ, এটা তো ওয়াই বা জেড যে কোনো কিছু হইতে পারে, সেজন্য ওয়াই লিখবা, তুমি জাস্ট যা আছে তাই লিখবা। কথা বুঝছো? ক্লিয়ার? আসো কনফিডেন্স বাড়াই, কনফিডেন্স বাড়াই। এইটার অঙ্ক ঢাকা ঢাকা বোর্ড 2019-এ আসছে, পারি কি পারি না দেখি ধুমধাম করে। বলো বলো বলো। এফ অফ এক্স এর মান দেওয়া আছে, এফ অফ -1 কত হবে? কত হবে বলো। আচ্ছা তোমরা গতবার কতটা সবাই বি দিয়েছো কেন? 1 বি দিয়েছিলে না কি আসলে, তাই না? আচ্ছা ওকে, দেখো এফ অফ -1 কত হবে? এফ অফ -1 কত হবে বলো। এক্স এর জায়গায় -1 বসাইছো, ওই যে এফ অফ -1 বের করতে বলছে, তাহলে -1 ^ 4 প্লাস 7 -1 ^ স্কয়ার মাইনাস হচ্ছে 5, তাহলে -1 এর পাওয়ার 4 দিলে কি 1ই হবে, -1 এর উপর স্কয়ার দিলে তো +1 হয়, তার মানে কি 8 - 5 মানে কত আসে বলো তো? এবারও 3ই আসে। এবার কি বি নাম্বার, রাইট? অস্থির অস্থির, পারো তো সবাই, বুঝছো? ক্লিয়ার? পারবা? বুঝেছো? অসাধারণ। বলো ফাংশনের জায়গায় এই ফাংশনগুলোকে এফ জি যে কোনো নামেই ডাকা যাইতে পারে, এখানে যাই থাকুক এটা নিয়ে তোমার মাথা ব্যথা না, এখানেও তো ওই জি আছে, কোনো সমস্যা নেই, এফ এর জায়গায় জিও দিতে পারে, এক্স দেওয়া আছে, এখানে -1 দেওয়া আছে, তার মানে কি জি অফ -1, এক্স এর জায়গায় -1 আসছে, তাহলে এক্স এর জায়গায় -1 দাও, তাহলে -1 এর উপরে স্কয়ার প্লাস 5 ইন্টু -1 এর উপরে কিউব মাইনাস হচ্ছে 3, কত আসে? -1 এর স্কয়ার মানে 1, -1 এর কিউব মানে কিন্তু -1, তাই না? -1, তার মানে 1 - 5 - 3, তার মানে 1 মাইনাস আসতেছে 8, তার মানে কত আসে বলো তো? -7, কত আসে? -7। কিসের পেজ কত? এই শিহাব খান কিসের পেজ কত? দেখতেই পাচ্ছ যে বোর্ডে আসা কোশ্চেন পড়াচ্ছি 2.2 এর পেজ কত মানে কি, কিসের পেজ? কোনো বই থেকে পড়াচ্ছি না তো, বোর্ড পরীক্ষার কোশ্চেন করাচ্ছি 2.2 চ্যাপ্টার 2.2, বুঝো নাই? অনুশীলনীর প্রশ্ন পরে করব আমরা, আগে মনোযোগ দিয়ে ক্লাস করো, বুঝছো? বলো এটার অ্যান্সার কি হবে? সব -1 দিয়ে করা, এই কেমন? এফ অফ -1 জেড এর জায়গায়, এই যে জেড এর জায়গায় -1, তাহলে জেড এর জায়গায় -1 বসাবো, -1 ^ 4 5 -1 এর উপরে স্কয়ার -3, তার মানে এখানে আসতেছে 4 আর এখানে আসতেছে 5 - 3, এটাও 3 অ্যান্সার। যাই হোক ক্যালকুলেশন পারলেই অঙ্ক শেষ, দেখি কোনো ভেজালের অঙ্ক আছে কিনা, এগুলো পারবা তো? 2 বসাবা, এফ অফ 2, তাহলে 2 এর উপর কিউব -7 × 2 + 6, তাহলে 8 - 14 + 6, তার মানে 14 - 14 মানে কত হয়? 0, এটা কত চলে আসে? 0 চলে আসে। যাই হোক এগুলো জাস্ট মান বসানো, এক্স এর জায়গায় 2 বসাই দিবা, শেষ। পারবা সবাই? পারবা? আমাদের ইয়ার মধ্যে এমসিকিউ হোমওয়ার্ক দিচ্ছি, পি অফ 2 এগুলো হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো অযথা টাইম নষ্ট করে আমাদের লাভ নেই, আমি স্লাইডটা যেহেতু দিয়েই দিব। -2 বসাও দেখি, এটা বসাও, -2 বসাও, কি হবে? এটার অ্যান্সার কি হবে? বরিশাল বোর্ড 23, এটার অ্যান্সার কি হবে? বলো বলো পোলাপাইন, কি হবে? এক্স এর জায়গায় কত? -2, তাহলে -2 এর উপরে কিউব -5 × -2 প্লাস কত 2, তাহলে -2 এর উপর কিউব মানে কি -2 3 বার গুণ, তাহলে
-2 3 বার গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, একবার মাইনাস, তাহলে মাইনাস হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে হবে 8, তাহলে -8। এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে +10 প্লাস হচ্ছে 2, তার মানে 10 আর 2 এ 12, 12 - 8 মানে কত আসে? 4 আসে। তার মানে +4 অ্যান্সার। পারছো? হোমওয়ার্ক আলাদাভাবে পিডিএফ দেওয়া যাবে না, হোমওয়ার্ক এইটার মধ্যেই থাকবে, তোমরা হোমওয়ার্কটা খাতায় লিখে ইয়াতে জমা দিবা, ছবি তুলে জমা দিবা। বুঝতে পেরেছো? এগুলো এমসিকিউ গুলা করে জমা দিবা সুন্দর করে। -3 বসাবা, বল বসাও, এটা ঢাকা বোর্ডটা করো, দুই একটা করি মাঝে মধ্যে, এগুলা একই অঙ্ক হোক। এটার অ্যান্সার বলো, ঢাকা বোর্ড 2022 অ্যান্সার বলো। কি বলছে? এফ অফ এক্স এর মান দেওয়া আছে, এফ অফ কত -3 বের করতে বলছে, তাহলে -3 এর উপরে কিউব, 6 ইন্টু -3 +3। দেখো -3 এর উপর কিউব মানে কি, -3 3 বার গুণ, তাহলে -3 বার গুণ করলে মাইনাসই থাকে, বিজোড় সংখ্যক বার গুণ করলে মাইনাসই থাকে। 3 3 9, 3 9 হচ্ছে 27, তাহলে -27 মাইনাসে মাইনাসে +18 প্লাস হচ্ছে 3, তার মানে -27 প্লাস হচ্ছে কত 21, তার মানে -3 না, কি মাইনাস কত অ্যান্সার আসে? কি ব্যাপার, এটা কি মিলে? এটা কি হইলো -27 +18 +3 -6 আসে না? অ্যান্সার কত আসে? আমি কি কোনো ভুল করেছি? করার তো কথা না। -6 আসবে, -6ই আসে সবার? সবার কি -6 আসছে অ্যান্সার? বলো বলো বলো, -6 আসে সবার না? ওকে, ঠিক আছে, সমস্যা নেই, -6ই আসবে। এখানে এটা যদি -3 হতো তাহলে কত আসতো? -3 হলে -30, এইটা -12 হইতো কখন? যদি এইটা -3 হইতো, -3 হলে -12 হইতো, বুঝছো? তাহলে একটা কাজ করি, এখানে যেহেতু কোশ্চেনটা দেওয়াই আছে, এটা আমরা একটু কাজ করি, দেখে -3 বানাই দিই। -3 বানাই দিলে এফ অফ -3 যদি হয়, তাহলে -3 এর উপরে কিউব, 6 ইন্টু -3 -3, তাহলে মাইনাস হচ্ছে 27, মাইনাসে মাইনাসে +18 -3, তারপর -30 +18, এই ক্ষেত্রে তোমার -12 অ্যান্সার আসবে। তারপরে এটা একটা অ্যান্সার দিয়ে দিলাম, বুঝছো? ক্লিয়ার? ওকে, বুঝছো? বোর্ডের প্রশ্ন ভুল আসে মাঝে মধ্যে, হ্যাঁ, বোর্ডের প্রশ্ন মাঝে মধ্যে ভুল আসতে পারে। এইবার বলো, এবার ভগ্নাংশ বলো। এই একটা ফাংশন দেওয়া আছে এফ অফ ওয়াই, এইটার -½ বের করতে বলছে। এই যে দেখো এফ অফ -½ বের করতে বলছে, তার মানে কি ওয়াই এর জায়গায় -½ আছে, তার মানে সবগুলো ওয়াই এর জায়গায় -½ বসাবা। তোমার এক্স এর জায়গায়, যখন এক্স এর জায়গায় থাকবে এক্স এর জায়গায় বসাবা, ওয়াই এর জায়গায় যখন থাকবে ওয়াই এর জায়গায় বসাবা। এখানে ওয়াই এর জায়গায় -½ আছে, তার মানে এখানে ওয়াই এর জায়গায় -½ ওয়াই এর জায়গায় -½ ওয়াই এর জায়গায় -½ সব জায়গায় বসাবো। বসাও বসাও দেখি অ্যান্সারটা, -½ দিয়ে স্কয়ার, -½ টু দি পাওয়ার কিউব, -½ দিয়ে স্কয়ার, তাই না? এরকম
মাইনাসের স্কোয়ার করলে তো প্লাস হবে, আর 2 এর স্কোয়ার হচ্ছে 4, মাইনাসের কিউব করলে মাইনাস আসবে, কারণ 3 বার মাইনাস গুণ করলে মাইনাস আসবে, আর 2 এর কিউব করলে কত 8, ডিভিশন মাইনাস হাফের উপর স্কোয়ার মানে প্লাস 1/4। বুঝছো? ক্লিয়ার? বুঝছো বুঝছো বুঝছো? তোমাকে জানাও। বুঝছো? দেখো 4 আর 8 এর লসাগু হচ্ছে 8, তাহলে উপরে থাকবে হচ্ছে 8, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 প্লাস 2, 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 মাইনাস 1, ভাগ হচ্ছে 1/4। তাহলে 8 আর 2 10, 10 থেকে 1 বাদ দিলে 9, তাহলে 9/8 নিচে 1/4। ভাগ যে আছে এটা এইভাবে করে ভাগ আকারে আছে, তাহলে গুণ আকার করলে কি হবে 9/8 গুণ হয়ে যাবে, উপরে 4 নিচে 1, কাটাকাটি করো, 4 একে 4, 4 দ্বিগুণে 8, তার মানে কি আসে 9/2, যে 9/2 অ্যান্সারে আছে। এটা কি বুঝেছো? মানে বুঝছো কি এটা? কোনো প্যারা আছে? দেখো এই যে মাইনাস হাফ যে আছে, মাইনাস হাফটা আমরা ওয়াই এর এই জায়গাতে মাইনাস হাফ বসাইলাম, ওয়াই এর জায়গায় মাইনাস হাফ দিয়ে স্কোয়ার, এখানেও মাইনাস হাফ বসাইলাম মাইনাস হাফ দিয়ে কিউব, এখানেও মাইনাস হাফ বসাইলাম মাইনাস হাফের উপরে স্কোয়ার, তাহলে 1 তো 1ই, মাইনাস হাফের উপর স্কোয়ার, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হবে 1/2, 1 এর স্কোয়ার মানে 1, 2 এর স্কোয়ার মানে 2 দ্বিগুণে 4, এখানে মাইনাসের কিউব করলে একটা মাইনাস আসবে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। 1 এর কিউব 3 বার 1 গুণ করলে তো 1, 2 3 বার 2 গুণ করলে হচ্ছে 8, মাইনাস হাফের উপর স্কোয়ার, মাইনাসের স্কোয়ার করলে প্লাস 1/4, 1 এর স্কোয়ার তো 1, 2 এর স্কোয়ার হচ্ছে 4। বুঝছো? তাহলে কি আসে এটা কি, এই যে 1 1/4 আর মাইনাস 1/8, এই যে ক্লাস 4 এ বা 5 এ তোমরা যেটা শিখছো, তাহলে এখানে কি 1 4 এবং 8 এর লসাগু 8, 8 কে 1 দিয়ে ভাগ করলে 8, তাকে 1 দিয়ে গুণ করলে 8ই আসে, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, উপরে তো 1 আছে, 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 মাইনাস হচ্ছে 1, তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9, 9/8 এটা। আমাদের কি আমরা জানি না এরকম ছিল না ক্লাস 5 এ তো এগুলা পড়ছো যে এটা যদি ভাগ থাকে এরকম করে, ভাগটাকে তোমরা যদি গুণ করো, এটা তো এটাকে এটা দিয়ে ভাগ, তাহলে 9/8 ভাগ 1/4, তাহলে কি উপরে 4 চলে যায় নিচে 1 চলে যায়, তারপরে কাটাকাটি করা যায়। বুঝছো? ক্লিয়ার? ছোটন বড়ুয়া অমিত, এটা কোনো শর্টকাট আছে? শর্টকাট আবার কি, এগুলো শর্টকাটের কিছু নেই তো, কারণ এগুলো তোমাদের বেশিরভাগ সময় লিখিততেই আসবে, এমসিকিউ এ আসবে না। হ্যাঁ, এগুলো এমসিকিউ এ মানে একটা জায়গায় শর্টকাট করা যায়, সেটা হচ্ছে এই ভগ্নাংশটা, এই যে এরকম যদি ভগ্নাংশ থাকে তাহলে এক লাইনে লেখার সিস্টেমটা হচ্ছে এই ভগ্নাংশটাকে যে উপরেরটা নিচেরটা গুণ করে উপরে বসাইতে হয়, যে 9 গুণন 4, আর মাঝখানের দুইটা গুণ করে নিচে বসাইতে হয়, এটাই একটা শর্টকাট বলা যায়, আর বাকি কিছু না, বাকি জিনিস তোমাকে ক্যালকুলেশন করে আসতে হবে। এটা একটা শর্টকাট, যে মানে ভগ্নাংশের নিচে যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের নিচে ভগ্নাংশ বাই ভগ্নাংশ, তাহলে উপরেরটা নিচেরটা গুণ করে উপরে বসাইতে হয়, আর মাঝখানে দুটো গুণ করে নিচে বসাইতে হয়, এটা একবারে করার সিস্টেম। বুঝছো? ওকে, সেম অঙ্ক আরো করো, সেম টাইপের অঙ্ক আরেকটা করো, এটা করো, যশোর বোর্ড 23 করো দেখি। মাইনাস হাফ বসাইতে বলছে, মাইনাস হাফ বসাইতে বলছে, এক্স এর জায়গাতে তুমি কি বসাবা, মাইনাস হাফ বসাও, মাইনাস হাফ টু দি পাওয়ার কত 4, প্লাস কত 5 ইন্টু মাইনাস হাফ, প্লাস কত আসে 3, মাইনাসের উপরে পাওয়ার 4 থাকলে কি জোর পাওয়ার থাকলে প্লাস হবে, 2 টু দি পাওয়ার 4 মানে কি দুইবার, দুইটাকে 4 বার গুণ করতে হবে, 2 দ্বিগুণী 4, তারপরে 4 দ্বিগুণী 8, 8 দ্বিগুণী 16, 2 টু দি পাওয়ার 4 মানে আসলে 1/16, এই যে 1 এর পাওয়ার 4 মানে তো 1, আর 2 এর পাওয়ার 4 মানে 16, আর এখানে প্লাসে মাইনাসে কি মাইনাস 5/2, প্লাস হচ্ছে 3, প্লাস কত 3। এখন আমরা যদি লসাগু করি 2, এখানে তো নিচে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, 1 2 আর 16 এর লসাগু হচ্ছে 16, তাহলে 16 কে 16 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তাকে 1 দিয়ে গুণ করলে একই থাকে, মাইনাস এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে 8 থাকে, 5 8 হয় 40, প্লাস এখানে তো 16ই থাকে, 16 গুণন 8 মানে 3 16 48,
তার মানে অ্যাকচুয়ালি আসলো 49 মাইনাস হচ্ছে 40 ভাগ হচ্ছে 16, তার মানে 9/16 আমাদের অ্যান্সার আসে। দেখো বুঝছো কিনা, বুঝেছো? ক্লিয়ার? হ্যাঁ, আপনি চাইলে ক্যালকুলেটরে মান বসাতে পারেন, রাইট। ক্যালকুলেটরে মান বসানো যেতে পারে, ক্যালকুলেটরে মান বসাইলে শর্টকাটে করা যাবে। এমসিকিউ আসলে তোমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায়, ক্যালকুলেটরে মান বসাই দিলে তাহলে শর্টকাট মানটা বের হয়ে গেল আর কি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? সবাই বুঝেছো? ক্যালকুলেটরে যাতে মান বসাইতে না পারো সেজন্য কি করে বলো তো? সেজন্য কি করে? এই টাইপের অঙ্ক দেয়, এই যে এক্স দিয়ে দেওয়া আছে, শিখাই দেন ক্যালকুলেটর। ক্যালকুলেটরে কি শিখাই দিব? ওই যে 5 ইন্টু হাফ দিবা তোমার ক্যালকুলেটরে, মানে 5 প্লাস 2 দিলে যেরকম সেরকম এরকম করে মান বসাবা। এই যে -2, ওখানে পাওয়ার দেওয়ার সিস্টেম আছে, পাওয়ার দিবা 4 প্লাস 5, একটা ব্র্যাকেট দিবা, মাইনাস হাফ দিবা, প্লাস 3। তুমি যেই ক্যালকুলেটরে ইউজ করো না কেন এগুলো ডিরেক্টলি মান বসাইতে পারবা। ওকে, দেখো এটাতে দেখো এবার কি বলছে, এফ অফ 1/x, তাহলে এক্স এর জায়গায় 1/x বসাইতে হবে। এক্স এর জায়গায় কি বসাইতে হবে বলো তো? 1/x বসাইতে হবে। বসাও, 1/x বসাও। তাহলে এক্সটার জায়গায় এই যে 3 তো 3 থাকবে, এক্স এর জায়গায় আমরা 1/x বসাবো। তাহলে 3 বাই এটা 1/x প্লাস 1, এটা নিচে 1/x বসানো মানে তুমি অ্যাকচুয়ালি এটা কি করতেছো, এটা এটা তো ভাগ আকারে আছে, গুণ আকারে করলে কি উপরে x যাবে নিচে 1 আসবে, প্লাস হচ্ছে 1 মানে 3x প্লাস 1। অ্যাকচুয়ালি এটা কি 3x প্লাস 1, এটা বলতে বোঝাচ্ছে 3x প্লাস 1। তুমি এখানে এই লাইনেই বুঝতে পারার কথা, এইটা প্রথমে তুমি যখনই x এর জায়গায় 1/x বসাচ্ছ তার মানে এটা আসলে উল্টায় যায়, উপরে আসলে এক্সটা চলে যাবে। মানে ভগ্নাংশের ভাগ তো করতে না পারলে খুবই ডিজাস্টার হয়ে যাবে। যে তুমি যদি এইটা বলো যে আমি এটা পারি না, যে 3 ভাগ 1/x, হ্যাঁ এটা তোমাদের অন্য কিছু না, যে এই যে ভাগটা করে দিলে তোমাদের গুণ করলে কি হবে, এক্সটা উপরে 1টা নিচে, এগুলো ক্লাস 5-এ ছিল কিন্তু। তাহলে 3x প্লাস 1, তাই না? লসাগু টা বুঝাই দেন প্লিজ, মানে মাইর দিব ধইরা। লসাগু ক্লাস 9-এ উঠে লসাগু বুঝাই দিব? মাইর মাইর। তুমি একটা ক্লাস 5-এর বই কিনো, ক্লাস 5-এর 4 থেকে লসাগু করানো শুরু আছে, 4 থেকে। এখনো লসাগু না পারলে এই লসাগু ক্লাস 9-এ তুমি এই অঙ্ক করতে পারবা? সামনে ত্রিকোণমিতি শিখবো, এই শিখবো, ওই শিখবো, এখন লসাগু করে মানে কি বলো তুমি? এটা লসাগু শিখাই দেন মানে কি বলে? মায়ের শিখাইতে হবে, মায়ের। বাসায় বইসা ক্লাস 5-এর একটা বই নিয়ে লসাগুগুলো করবা, যে 2 আর 3-এর লসাগু কত হয়, 5 আর 7-এর লসাগু কত হয়, 4 আর 6-এর লসাগু কত হয়, এগুলো করবা, 5-এ আছে। বুঝছো? লসাগু শিখাই দাও আমি জবের স্টুডেন্টদের জন্য। জবের স্টুডেন্ট ক্লাস 5-এর অঙ্কও পারে না, সেজন্য ওদেরকে শিখাই। তোমরা ক্লাস 9-এ পড়ছো, এখন যদি জবের স্টুডেন্ট বা ওই ওদের মতো যদি হও তাহলে কিচ্ছু করার নাই, তুমি এসএসসি পাসই করতে পারবে না, ক্লাস 9-10-এ উঠে এসএসসি করতেই পারবে না। আচ্ছা দেখো এখানে f(x) সমান x/2 প্লাস 1, এ একজন লিখছে আবার ওর ছাপাই গাইছে যে ভুলে যেতেই পারে, লসাগু ভুলে যেতে পারে না, লসাগু ভুলে যাওয়া যাবে না। তোমাকে যদি বলি 5 আর 2 যোগ করলে কত হয়, 7, এটা যেমন ভুলে যাওয়া যাবে না, একটা স্টুডেন্ট লসাগু ভুলে গেছে এই কথা ক্লাস 9-এর স্টুডেন্ট বলতে পারে না। বুঝছো? বৈশা বৈশা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করা শিখবা নিজে নিজে, ঠিক আছে? ওই যে 4,6 এটা লসাগু এইভাবে করে করতে হয়, 2 দিলাম, এখানে 2, এখানে 3, তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12 হইলো লসাগু। এগুলো করবা বসে বসে। এটা ক্লাস 5-এর বইটা ডাউনলোড দিবা, ইন্টারনেটে আছে, অ্যাভেলেবেল আছে ক্লাস 5-এ, ক্লাস 5-এর বই। দেখো f(x) সমান x/2 প্লাস 1, f(1/x) এর মান কত? খেয়াল করো। ওকে, ঠিক আছে, ওকে। দেখো খেয়াল করো, f(x) সমান x/2 প্লাস 1, এটা দেখো f(x) সমান x/2 প্লাস 1, f(1/x) এর মান কত?
আমি তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, কথা শুনো। করাইলে তো সবই করানো যায়, ক্লাস 5 এর বইটারও যেগুলো পারো না সেগুলো করানো যায়, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। তুমি মনে করো তুমি 9 বা 10 এ উঠছো, তোমাকে আমি এই পর্যন্ত ধরে নিব যে তুমি যোগ করতে পারো, তুমি বিয়োগ করতে পারো, গুণ করতে পারো, ভাগ করতে পারো। ক্লাস 5 পর্যন্ত যতটুক পড়া আছে ওইটুক জিনিস বুঝো তুমি। পার্সেন্টেজ মানে নিচে 100, এটা তুমি বুঝো। ক্লাস 9 বা 10 এর স্টুডেন্ট জন্য একটা স্ট্যান্ডার্ড ধরতে হবে যে তুমি মিনিমাম 5 বা 6 পর্যন্ত তোমার জিনিসটা জানো। তুমি 7 8 না জানতে পারো, দুইটা ক্লাস না জানতে পারো, তোমাকে 4 5 এর জিনিস আরেকবার শেখানোর, যদি শিখাই তাহলে তোমাদের এসএসসি পরীক্ষা দিতে হবে আরো 3 বছর 4 বছর পরে, তোমাকে ড্রপ দিতে হবে, মানে ক্লাস ড্রপ দিতে হবে, ক্লাস ড্রপ দিয়ে আরো মনে করো 4 বছর পরে এসএসসি দিতে হবে। তাছাড়া তো সম্ভব না, ক্লাস 5ই মনে করো পড়ো নাই তুমি, তাহলে কেমনে সম্ভব? কথাটা বুঝছো? মানে এই এই জিনিসটা মাথায় রাখো। যদি এত গ্যাপ থাকে তাহলে মাথায় রাখো যে তোমাকে আরো 3 4 বছর পরে পরীক্ষা দিতে হবে। মানে এমন না যে তুমি এই বছর পরীক্ষা দিতে পারবা, যে তুমি মিনিমাম গুণ পারি না, ভাগ পারি না, এটা যদি বলো। নিজেকে আন্ডার এস্টিমেট করো না, নিজেকে আন্ডার এস্টিমেট করার কিছু নেই, তুমি নিজে একটু শিখবা, বাসায় বসে বসে শিখবা এটা, ঠিক আছে? দেখো এফ অফ এক্স সমান এক্স বাই 2 প্লাস 1, এফ অফ 1 বাই এক্স এর মান কত? এফ অফ 1 বাই এক্স এর মান কত? দেখো, বলো বলো বলো। ঠিক আছে, কি হবে? এক্স এর জায়গায় 1 বাই এক্স বসাবা, এক্স এর জায়গায় 1 বাই এক্স বসাও, 1 বাই এক্স বাই হচ্ছে 2 প্লাস 1। আমি তো ভাগগুলো দেখাই দিচ্ছি, দেখো এই যে 1 বাই এক্স বাই 2 যে আছে, এরকম যখন ভাগ দেখবা যে এইরকম একটা ভাগের নিচে আরেকটা সংখ্যা আছে, তুমি ইচ্ছা করলে এগুলো ভেঙে ভেঙে করতে পারো, যে 1 বাই এক্স ভাগ 2, ভাগটা গুণ হয়ে গেলে 1 বাই হয়ে যাবে, তার মানে 1 বাই টুয়াইস এক্স হবে, এরকম যেমন করতে পারো। এইখান থেকে তোমার মুখস্থ করে ফেলো যে 1 বাই এক্স করলে 1 বাই টুয়াইস এক্স আসবে, প্লাস হচ্ছে 2। এই যে দেখো, মানে এরকম যদি কখনো দেখো ভালো করে বুঝো, মনে করো এ বাই বি বাই মনে করো সি আছে, এই যে এ বাই বি এখানে যে সি আছে, মনে রাখবা এটা মানে হচ্ছে এ বাই বিসি, এটা একবারই মনে রাখবা, একবারে কি, হ্যাঁ একবারেই মনে রাখবা। হ্যাঁ, ক্লাস 9 বা 10 যেটাতেই পড়ো না কেন সমস্যা নাই। ওকে, ক্লিয়ার, বুঝছো? তাহলে 1 বাই টুয়াইস এক্স প্লাস হচ্ছে 1, এটা মনে রাখবা ডিরেক্টলি, এটা ভাগ ভাগ করে না করে এই জিনিসটা একবারই মনে রাখবা যে বাই এর নিচে যদি বাই থাকে তাহলে এই দুটা নিচের দুটো গুণ হয়ে যাবে, নিচের দুটো গুণ হয়ে যাবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, একই টাইপের জিনিসগুলা এইটা একটা করে দেই, এটা করে দেই না, এটা হোমওয়ার্ক দিব এরপরে, এইটা করি, ওয়াই দিয়ে করা আছে, বলো এফ অফ মাইনাস হাফ কত হবে বলো দেখি, কারা কারা পারো? আমি একটু নামগুলা উল্লেখ করতে চাই, কারা কারা পারো দেখি, এটা অঙ্ক কারা কারা পারো, কারা কারা পারবা? মাইনাস হাফ বলো তো, ক্যালকুলেশনটা কারা কারা পারবা? ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, কিন্তু হাতে করলে বেটার আর কি, কারণ এগুলো মানে তোমার সৃজনশীলেও আসবে, সৃজনশীলেও আসবে, তাই না? এটা কারা কারা পারো? এটা এটা কারা কারা অ্যান্সারটা বের করতে পারবা বলো? এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় কত বসাবা? মাইনাস হাফ, তার মানে মাইনাস হাফ প্লাস 1, 4 ইন্টু মাইনাস হাফ হচ্ছে -1, ঠিক আছে? কাটাকাটি করলে কি আসবে? -2 প্লাস 1, কাটাকাটি করলে কি আসবে? -2 -1, তাহলে -2 প্লাস 1 মানে হচ্ছে -1, -2 -1 মানে -3, তাহলে মানে কত আসে? 1/3, এটাই আসে, এটাই আসে, দেখো তো পারছো? সি নাম্বার অ্যান্সার আসে, দেখো খেয়াল করে দেখো, এই যে ওয়াই এর জায়গায় মাইনাস হাফ বসাইছি, ওয়াই এর জায়গাটাতে মাইনাস হাফ প্লাস 1, ওয়াই এর জায়গায় মাইনাস হাফ বসাইছি -1, তাহলে কাটাকাটি করো, এই যে দেখো কাটাকাটি করো, এই 2 আর 4 ধরু, 2 আর 4 যদি কাটাকাটি করি তাহলে কত আসে? 2, সামনে একটা মাইনাস আছে তাহলে -2 প্লাস 1, 2 আর 4 কাটাকাটি করলে 2, 2 ইন্টু -1 মানে -2, তাহলে এই যে -2 প্লাস 1 -2 -1, -2 প্লাস 1 মানে -1, -2 -1 মানে -3, মাইনাস আর মাইনাস ভ্যানিশ, ঢুসুম ঢুসুম কাটা, তাহলে 1/3, তাহলে 1/3। বুঝছো বুঝছো? ক্লিয়ার?
ক্লিয়ার হইছো? ধুমধাম পারবা? বলো 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 পাইন, পারবা কি পারবা না? ওকে পারবা। তাহলে এটারও HW দিয়ে দিই। HW একই অঙ্ক, সহজ অঙ্ক তার চেয়েও। আচ্ছা এফ অফ জিরোর মান কত হবে? বলো বলো, এটার অ্যান্সার বের করো। এফ অফ জিরোর মান কত হবে? এটা একটু দেখো তো সবাই পারো কিনা, ভাল লাগবে দেখো, পারলে মজা লাগে, পারলে মজা লাগবে। এফ অফ জিরোর মান কত? বলো বলো বলো, এফ অফ জিরোর মান কত? এফ অফ জিরো তার মানে কি এক্স এর জায়গায় কত বসাবা? জিরো বসাবা। 0 - 3 ডিভিশন 0 + 1, 0 - 3 মানে কি -3, 0 + 1 মানে কি +1। তাহলে -3 কে +1 দিয়ে ভাগ করলে কি -3 থাকে, তার মানে কত হবে? -3 হবে। অস্থির অস্থির, সবাই পারতেছে। অমিত পারছে, বিল্লাল হোসেন পারছে, নাজমুল বলছিল ক্লিয়ার, মার্জিনা বেগম বলছে, ধুমধাম বলছে, মনোয়ারা, মাহির বলছে ভেরি গুড, সুন্দর, তোমরা সবাই পারো। ফেরদৌসি বলছে সুন্দর, তাই না? আর মোহাম্মদ আলম, তারপরে রতীশ, এর আগের বার দিছিল অ্যান্সার, তাদেরটা পড়ি নাই। আলভি, ওকে -3 হবে, রাইট, ভেরি গুড। কামরুন নাহার, হ্যাঁ, শাহ মঞ্জুর, আব্দুল জব্বার, তারপরে মোহাম্মদ আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ আল ফাতিন মানে কি? ও আব্দুল্লাহ আল ফাহিম, আচ্ছা, যে ফাতিন স্যারের ইয়া নাকি? মাহবুব আলম, ভেরি গুড, সুন্দর, সবাই পারছো, অসাধারণ। তাহলে এগুলো আমরা হোমওয়ার্ক রাখি দিই না? এগুলো সব পারবা, অনেকগুলো রাখছি এখানে, কারণ এগুলো পরীক্ষায় আসে। -1 দিলে কি হবে, এগুলো এগুলো তোমার পরীক্ষায় আসে। এরপরে আসো অজানা রাশির মান নির্ণয়। হ্যাঁ, এটা অজানা রাশির মান নির্ণয় কিভাবে করবা? অজানা রাশির মান নির্ণয় সেম সিস্টেম। দেখো কি বলছে ভালো করে বুঝে নিবা, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, অজানা রাশির মান নির্ণয়, দেখো খেয়াল করো, এফএক্স এটা দেয়া আছে, এই জিনিসটা দেয়া আছে, এফএক্সটা এটা দেয়া আছে। বলছে f3 = 0 হইলে, মানে এখানে যেটা বলছে ভালো করে বুঝো, এফএক্স এর মান এটা, এর মান এখানে একটা এ আছে, এর মান কত হলে f-3 = 0 হবে? f-3 কত হবে? 0 হবে। কথাটা বুঝো, f-3 এর মান 0 হবে। এখন তুমি আগে ভালো করে বুঝো, তোমার মান দেওয়া আছে এফএক্স, মান দেওয়া আছে কিসের? এফএক্স এর। তোমার কার মান বলছে 0 হবে? f-3। f-3 কে? তো f-3 কে আমি তো জানি না, আসো f-3 টাই বের করি আগে। তাহলে f-3 টা আগে বের করি। f-3 এর মান কত হবে? এটার মান কত হবে? 0 হবে, তাই তো বলছে। তাহলে f-3 এর মান 0 হবে। কিন্তু f-3 কে এখান থেকে বের করতে পারবো কি পারবো না? দেখি তো f-3 বের করি। x এর জায়গায় -3, এই যে দেখো f of x দেওয়া আছে, f of -3, তাহলে x এর জায়গায় -3 বসাবা, বসাও। তাহলে -3 এর উপর কত হবে? কিউব প্লাস a, x এর জায়গায় কত বসাবা? -3, তার উপরে স্কয়ার, x এর জায়গায় কত বসাবা? -3 -9। এইটাই কি? এটাই কি f of -3 না? দেখো তো, এই যে f of x মানে এই পুরোটা, তাহলে x এর জায়গায় যদি -3 বসাই, এখানেও x এর জায়গায় -3 বসালাম, এই জায়গায় x এর জায়গায় -3, এই জায়গায় x এর জায়গায় -3, হতে x নাই। এটা এটা মানে কি? এটা এইটুকের মান কত বলছে? 0 হবে। এটুকের মান কত বলছে? এই যে f of -3 এর মান কত হবে? 0 হবে, তাই লিখে দিলাম। এটাই লিখে দিছি। এটাই যদি আমরা লিখি, এখন খেয়াল করে দেখো, -3 এর উপর কিউব দিলে, মাইনাসের কিউব করলে মাইনাস আসবে, 3 বার গুণ করলে আসবে 27, 3 × 9, 3 × 9 = 27, প্লাস মাইনাসের স্কোয়ার করলে প্লাস আসবে, 3 এর স্কোয়ার করলে 9, তার মানে 9 × a মানে 9a। এখানে মাইনাসে মাইনাসে আবার প্লাস, প্লাস কত? মাইনাসে 3 × 6 = 18, মাইনাস কত? 9 = 0। এবার ক্যালকুলেশন করো, -27 আর -9 করলে কত আসে? -36 প্লাস 18 প্লাস 9a = 0। তার মানে -36 প্লাস 18 মিলে -18 প্লাস 9a = 0।
বা 9 সমান -18 এই পাশে চলে গেলে +18, তাহলে a সমান 18 ভাগ 9 মানে 2, তার মানে a এর মান আসতেছে 2। কথা কি বুঝছো কি বুঝো নাই? একবারে একবারে এটাই হচ্ছে লিখিত ফরম্যাট, এটাই হচ্ছে লিখিত নিয়ম। লিখিত নিয়মে এই অঙ্কই আসবে তোমার 4 মার্কের জন্য, এই অঙ্কই আসবে তোমার 4 মার্কের জন্য। লিখবা শুধু উপরে উপরে লিখবা দেওয়া আছে, হ্যাঁ, fx সমান এটা এবং f - 3 ইকুয়াল এটা। অতএব f - 3 এর মানটা বসাই দিলা, তা -3 x এর জায়গায় -3 বসাইছো সবগুলা, সেটার মানটা কত? 0। সেখান থেকে তুমি a এর মানটা বের করবা। বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার হইছো? আমরা কি ক্লিয়ার হইছি সব বিষয়টা? দিনাজপুর বোর্ড 2024 আমরা পারলাম। বলো বলো বলো, বুঝছি কি বুঝি নাই? যদি বুঝে থাকো তাহলে তোমরা এই অঙ্কটা করো দেখি সবাই। আমি একটু দেখতে চাই কারা কারা পারো, আমি একটু তোমাদের দেখতে চাই কারা কারা পারো। এক সেকেন্ড, আমি আরেকটা কাজও করে ফেলবো এর মধ্যে। পারতেছো? কি কি অবস্থা বলো? ওকে, সি অ্যান্সার অনেকজনের আসছে। সিটা কি অ্যান্সার? 0। দেখা যাক। f - 1 বলো, f অফ -1 মান যদি আমরা বের করি সেই মানটা কত হবে বলো? এই মানটা কত হবে? এই মানটা কত বলছে? 0 বলছে না? তাহলে f অফ -1 এর মানটা আমরা বের করব না? তাহলে f অফ -1 এর মানটা বের করি। তাহলে f অফ -1 মানে x এর জায়গায় আমার -1 বসছে, তাহলে এখানেও x এর জায়গায় -1, তাহলে -1 এর উপরে স্কয়ার k ইনটু -1 -1 এই পুরাটা মিলে কত? 0। তাহলে -1 এর স্কয়ার করলে তো +1 হয়, -7 প্লাস k হয়, আবার -1 ইকুয়াল কত? 0। তাহলে 1 - 1 মানে কত? 0। তার মানে k ইকুয়াল 0, k এর মান 0। গ নাম্বার। বুঝছো? এই সবাই বুঝছো? ক্লিয়ার? অসাধারণ অসাধারণ, ভেরি গুড। পারছো? পারবা? -1 এর স্কয়ার করলে কি? +1, k ইনটু -1, -7 প্লাস k, মাইনাস আবার 1 দেয়া আছে। মুকিত তোমার +1 আসছে কেন? এটা কি এই অঙ্কে 1 আসছে মুকিতের? মুকিত তোমার কি এই অঙ্কে 1 আসছে? কি ভুল করছো? ওকে, হ্যাঁ মেহেদি ঠিক আছে। আচ্ছা ওকে, প্লাস না ধরে মাইনাস ধরছি, ওকে ঠিক আছে। এইবার বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? এর আগের বার কিন্তু আবু সাইদ মিয়া, কিয়ান বিশ্বাস, আচ্ছা আবু সাইদ মিয়াও পারছে, আয়েশা সিদ্দিকা পারছিল, মর্জিনা বেগম পারছিল, শেখ রুজানা পারছিল। তুমি কি রুজাইনা নাকি? হ্যাঁ রুজাইনা মনে হয়, রুজাইনা, হ্যাঁ রুজাইনা পারছিল, কিয়ান বিশ্বাস, শাহ মঞ্জুর। বুঝছো বুঝছো? ক্লিয়ার? ওকে, এবার বলো এবারকার অ্যান্সার কত? রিফাত, হ্যাঁ রিফাত পারছিল, ভেরি গুড। প্র্যাকটিস শিট না, প্র্যাকটিস শিট আলাদা করে দেওয়া হবে না। আচ্ছা দেখো,
এখানে দেখো এফ অফ -2 কত, -2 এর উপরে কিউব প্লাস কে ইন্টু -2 এর উপরে স্কোয়ার -4 ইন্টু -2 মানে কত, মাইনাস হচ্ছে 8। এই -2 তুমি এভাবে করে -2 এর মান কিন্তু আগে বেরো করে নিতে পারো। এটাকে এটা কিন্তু আরেকটা ভাবে করেও লেখা যায়। যেমন এফ এম দেওয়া আছে, তুমি যদি মনে করো তোমার লিখিত পরীক্ষায় আসে, যদি এটা আরেক নিয়মে লেখা যায় যে এটা দেওয়া আছে সেটা তুমি তুললা, বলবা যে দেওয়া আছে দিয়ে এটা দুই নিয়মে লেখা যায়। আমি যেটা আগের নিয়মে করলাম সেই নিয়মেও লেখা যায়, আবার এইভাবে লেখা যায় যে দেওয়া আছে এফ এম সমান এইটা, অতএব f-2 ইকুয়াল এটা মানটা বের করবো। -2 এর উপর কিউব মানে -8, -2 এর উপর স্কোয়ার মানে +4, তাহলে +4 কে এখানে হচ্ছে -8, এখানেও আসতেছে মানে সরি এটা তো -7 আছে, +8 -8, তাহলে আলটিমেটলি আসলো এটা কাটাকাটি করলে 4 কে -8। তাহলে প্রশ্ন মতে এভাবে লেখা যায় যে প্রশ্ন মতে f-2 এর মান হচ্ছে 0, যেহেতু f-2 এর মান 0, এটার মান তো তুমি বেরই করছো যে f-2 এর মান 4 কে -8, বা তুমি দিতে পারো 4 কে সমান হচ্ছে 8, হ্যাঁ, বা কে সমান দিতে পারো 8/4, 8/4 মানে 2, তার মানে কে এর মান হচ্ছে 2। এইভাবে করেও তুমি মানটা বের করতে পারো, এটা আরেকটা নিয়ম, এটা এভাবে করেও লিখতে পারো। লিখিত নিয়মও শিখাই দিচ্ছি আর কি, এভাবে করেও লিখতে পারো যে কে এর মান 2 হইলেই পুরাটার মান আসলে 0 আসে। বুঝছো? ক্লিয়ার? পারবা? তো এরকম অঙ্ক আসলে পারবা কি পারবা না? এটা কি আমরা হোমওয়ার্ক দিতে পারি কি পারি না বলো? হোমওয়ার্কটা কিন্তু রিটেন নিয়মে করবা, ওই যে আমি যেভাবে করে লিখিত নিয়ম করে দেখাই দিছি সেইভাবে করেই করবা। এটা দেখো, এটা এটা দেখে কঠিন মনে হইতে পারে। কি বলছে? y এর কোন মানের জন্য fy ইকুয়াল 0 হবে? আচ্ছা, এইটা এইটা এখন করার প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এটা হলো উৎপাদকের বিশ্লেষণ যখন করাবো তখন এটা পারবা, উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক, এটা দরকার নাই এখন। এটা করো f-1 এর মান, হ্যাঁ -1 এর মান 0 হইলে m এর মান কত? hw ঠিক আছে, hw। বুঝছো? ক্লিয়ার? ওকে, এবার আসো ফাংশনে চলকের মান নির্ণয় করা। ফাংশনে কিসের মান নির্ণয় করা? চলকের মান নির্ণয় করা। কিভাবে করে? যা দেওয়া আছে সেখান থেকে দেখো কিভাবে করে করবা। মানে এইবার এক্স এর মান নির্ণয় করতে বলছে, আগের মতো দেখো f(x) সমান 0 দেওয়া আছে, f(x) সমান কি দেওয়া আছে? 0। f(x) এর মান এটা দেওয়া আছে, f(x) এর মান এটা দেওয়া আছে, আবার বলছে f(x) সমান 0, তার মানে x এর মান এটা, আবার f(x) এর মান 0, তার মানে কথাটার অর্থ কি? অতএব প্রশ্ন মতে আমরা বলতে পারি না, প্রশ্ন মতে প্রশ্ন যেটা দেওয়া আছে সেইটা মতে যে x² - 5x + 6 সমান 0। এই কেমনে বুঝছো কি? এ কথা কি বুঝলা? কারণ এই জিনিসটা, এই জিনিসটা এইটা মানেই তো f(x), আবার সেই f(x) এর মান তো 0, তার মানে এটার মানেই 0। এটা কি বুঝছো? এই কথা কি বুঝলা? এখন কথা হইলো এইটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এই উৎপাদকের বিশ্লেষণগুলা তোমরা 3 নাম্বার চ্যাপ্টারে পড়বা, তাই আমি 3 নাম্বার চ্যাপ্টারটা মূলত ফাতিন স্যার নিবে, তাই আমি চেষ্টা করতেছি যে তোমাদের 2.2 এর সাথে সাথেই আমি দেখি যে বৃহস্পতিবার থেকেই তোমাদের ফাতিন স্যারের ক্লাসের 3 নাম্বার চ্যাপ্টারটা শুরু করাই দিব। আমি 2.2 করাবো মঙ্গলবার করে, 2.2 শেষ হইলে আমি চলে যাব ত্রিকোণমিতিতে, উনি 3 নাম্বার চ্যাপ্টার করাতে থাকবে, উনি 3 নাম্বার চ্যাপ্টার করাবে, আমি ওদিকে ত্রিকোণমিতি শুরু করবো। এটার পরে 2.2 এর পরে যখন 2 নাম্বার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে পুরোপুরি, আমি প্রতি মঙ্গলবার করে করে আমি সপ্তাহে একদিন ক্লাস নিব, উনি 2 দিন, আবার পরে আমি 2 দিন নিব, উনি একদিন, মানে সিস্টেম এরকম করে চলবে। এখন যেহেতু 3 নাম্বার চ্যাপ্টারটাও তাড়াতাড়ি আগানো দরকার, সেই জন্য, কারণ এই যে এগুলো তো উৎপাদক সহজ, এই মিডিল টার্ম তো তোমরা ক্লাস 6-7 6-7-8 করে আসছো, হ্যাঁ, কিন্তু ওই যে তখনকার ওই যে ওই অঙ্কগুলো জানার জন্য দেখো এখানে হচ্ছে 3 আর 2 গুণ করলে 6 হয়, আর 3 আর 2 যোগ করলে 5 হয়, তাই আমরা এখানে দিতে পারি -3x - 2x, দিলে -5x হবে,
প্লাস দিতে হবে 6। মিডল টার্ম না পারলে সমস্যা নেই, মিডল টার্মও এগুলো আমরা শিখাই দিব চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3-তে আবার আছে এগুলো। তুমি যদি ক্লাস 8-এও নাও শিখে আসো, আবার তুমি শিখে যাবা, বুঝতে পারছো? x - 3 x - 3 x - 2 ইকুয়াল 0। তাহলে হয় x - 3 সমান 0। দুইটা রাশির গুণফল 0 হইলে হয় আর অথবা দিয়ে লিখতে হয়। হয় x - 3 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল 3, অথবা x - 2 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল 2। কেন? কারণ এই দুইটা রাশির গুণফল 0, তার মানে হয় এটা 0, এটা 0 হইলো 0 ইন্টু সামথিং মানে 0, অথবা এটা 0, 0 ইন্টু সামথিং মানে 0 হবে। তাহলে এটা 0 হইলে x - 3 0 হইলে x এর মান 3, এইটা 0 হইলে x ইকুয়াল 2, তার মানে 3 আর 2, x এর মান হবে 3 আর 2 বা 2 আর 3, মানে ক নাম্বারটা। এগুলো তোমরা করে ফেলবা ইয়াতে, বুঝতে পারছো? আচ্ছা, আমি একটা ডিসিশন নিছি, তোমাদের ওই কমিউনিটি গ্রুপটা 9-10 এর যে কমিউনিটি গ্রুপটা আমি যেটাতে হোমওয়ার্ক জমা দেওয়ার কথা বলি, ওই জায়গাটাই, ওটা যেহেতু পাবলিক গ্রুপ আছে, প্রথমের যে আমাদের একটা করে চ্যাপ্টার বা দুইটা করে চ্যাপ্টার, একটা দুইটা করে চ্যাপ্টার যে আমরা ফ্রি ক্লাস নিব, যারা ক্লাস নিবে, ওইটাতেই আমরা আসলে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসগুলো নেওয়া শুরু করব। তোমাদেরকে রুটিনটা কালকে দিয়ে দেওয়া হবে, কোন অনুযায়ী তোমাদের ফিজিক্স আর হায়ার ম্যাথের ক্লাসগুলো হবে। তোমাদের ওইখানে ইয়াসিন স্যার আছে, ইয়াসিন স্যার ক্লাস নিবে এবং আমিও ক্লাস নিব। কোনটা কিভাবে করে ক্লাসগুলো হবে এগুলো নিয়ে আমি তোমাদেরকে জানাই দিব ওই কমিউনিটি গ্রুপটাতেই। ঠিক আছে? তো এই পর্যন্ত থাকলো। এখন এইখানে আরো দুইটা কোশ্চেন আসছে, এই দুইটার জন্য তোমাকে ভালো মতো, আচ্ছা এটা যদি মিডল টার্ম পারো তাহলে এটা করতে পারবা, এগুলো যদি মিডল টার্ম পারো তাহলে তুমি করতে পারবা, দরকার নেই এখন, মিডল টার্ম পারলেই তুমি করতে পারবা। এগুলো হোমওয়ার্ক দিয়ে দিই। এগুলোর মানে এফ সমান এটা, এক্স এর কোন মানের জন্য এফ সমান 0, তার মানে এফ সমান 0 মানে কি, এই মানটা সমান 0, এই মানটা 0 হইলে এটার মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে ওই যে হয় অথবা দিয়ে করতে হবে, বুঝছো? তো এই হোমওয়ার্ক এটাও থাকবে, এটাও থাকবে, করো। যদি না পারো আসি তো আমি তো ক্লাস তো আর শেষ হয়ে যাইতেছে না, ঠিক আছে? ক্লাস তো আর শেষ হচ্ছে না। আচ্ছা, 4 নম্বরে একটা জিনিস আছে, ডোমেন রেঞ্জ আর হচ্ছে অন্যয়, ডোমেন রেঞ্জ নির্ণয়, তার সাথে অন্যয় নির্ণয়। একটা জিনিস আমি একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম, ডোমেন মানে প্রথম উপাদানগুলা নাকি দ্বিতীয় উপাদানগুলা, বলো? ডোমেন মানে কোন উপাদানগুলা? ডোমেন মানে কোন উপাদানগুলা, প্রথম নাকি দ্বিতীয়? অ্যান্সার হচ্ছে প্রথম উপাদানগুলা। কমা কমা দিয়ে যে আমরা লিখি তার প্রথম উপাদানগুলা কি? প্রথম উপাদানগুলা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ, রেঞ্জ কি প্রথম উপাদানগুলা নাকি দ্বিতীয় উপাদানগুলা? অ্যান্সার হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। দেখো এই নিয়ে কোশ্চেন আসে কি জিনিস খেয়াল করো, এই যে আর একটা অন্যয় মানে রিলেশনের, দেখো -3, দেখো -3 -3 + 2, তাহলে -3টা প্রথম উপাদান, 3টা প্রথম উপাদান, আর 4টা প্রথম উপাদান। তাহলে তোমাকে বের করতে বলছে কি ডোমেন, ডোমেনগুলো আমরা তাহলে কি লিখবো? ডোমেন কি কি আছে তাহলে? -3, 3 এবং 4 প্রথম উপাদানগুলা নিয়ে গঠিত সেট, সেট আকারে লিখবা। ডোমেন হচ্ছে ডোমেনের সেট, তার মানে ডোমেনের যদি বের করতে বলে সাধারণত ডোমেনের সেট আকারে আমরা লিখি। তাহলে প্রথম উপাদানগুলো কি? -3, 3 আর 4, -3, 3 আর 4, এটাই ডোমেন, এটাই কি, এটাই হচ্ছে ডোমেন। বুঝছো? ক্লিয়ার? পারবা? বুঝছো? রেঞ্জ যদি বলি, রেঞ্জ কি প্রথম উপাদান না দ্বিতীয় উপাদান? রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলা 1, 3, 3, 4। কিন্তু রেঞ্জ, রেঞ্জ যদি বলি এটাও সেট, তাহলে 1, 3, 3, 4। কিন্তু আমি কি বলছি, একই উপাদান দুইবার না লিখাই সেটের ক্ষেত্রে ভালো। একই উপাদান লিখা যায় দুইবার কিন্তু একবারই কাউন্ট হয়, তাই ভালো জিনিস হচ্ছে একবারই লেখা। তাহলে 1, 3, 3, 4 এটাকে আমরা লিখতে পারি সেট আকারে 1, 3, 4, 1, 3, 4 যেই কথা, 1, 3, 3, 4ও সেই কথাই।
স্যার আপনি ক্লাসগুলোর পিডিএফ গুলার লিঙ্ক গ্রুপে শেয়ার করে দিয়েন হোমওয়ার্ক, মানে আমি বুঝি নাই, পিডিএফ এর লিঙ্ক তো গ্রুপে শেয়ার করাই থাকে, প্রত্যেকটা ক্লাসের নিচে তো ক্লাস নোট থাকে, আমি বুঝি নাই, মানে প্রত্যেকটাই মানে তোমরা কি পাও না? একটু আমাকে জানাও তো, পিডিএফ যে প্রত্যেকটা ক্লাসেরই যে আমি দিয়ে দিই, তোমরা কি পাও না? মানে প্রত্যেকটা ক্লাসে টাইটেলের নিচে যে পিডিএফটা দিয়ে দিই, এটা কি পাইছো সবাই? ইয়েস অর নো? একটু জানাও তো সবাই, কে কে পাইছো, মানে কে কে দেখতে পাইছো? প্রত্যেকটা ক্লাসের নিচেই তো তাদের পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ সবাই পাইছো, ওকে। দেখো এই অন্যটির রেঞ্জ কত? রেঞ্জ মানে কোন উপাদানগুলা? দ্বিতীয় উপাদানগুলা 1 3 1 2 2 4। 1 2 2 4 এর জায়গায় আমরা কি লিখতে পারি? 1 লিখবো, 2 লিখবো একবারই, তারপর একবার 4 লিখবো, এটাই রেঞ্জ। দুইবার 2 লেখার প্রয়োজন নাই, 1 2 2 4 এর জায়গায় 1 2 4 লেখা বেটার। হ্যাঁ স্যার পাই স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে সবাই পাও, ঠিক আছে, সমস্যা নেই। যেমন দেখো এই অন্যটার রেঞ্জ কত? রেঞ্জ কি হবে? রেঞ্জ মানে কি দ্বিতীয় উপাদানগুলা 1 2 2, তাহলে 1 দুইবার 2 না লিখে আমরা কি একবারই 2 লিখবো, 1 আর 2, বুঝছো? প্রথমেই শিখাইছিলাম। না, ডোমেন আর রেঞ্জটা হচ্ছে সেট, ডোমেন আর রেঞ্জটা হচ্ছে ডোমেনের সেট আর রেঞ্জের সেট, প্রথম উপাদানগুলা নিয়ে গঠিত। অন্যয় মানে হচ্ছে এই যে কমা কমা দিয়ে যে লিখছি, এগুলো হচ্ছে ক্রোমোজোর গুলা দিয়ে যে লিখছি, যে এক্স এক্স এর মানে এটা হলে ওয়াই এর মানে এটা, এক্স এর মানে এটা হলে ওয়াই এর মানে এটা, এক্স এর মানে এটা হলে ওয়াই এর মানে এটা। এর এক্স এর মানগুলা বা প্রথম উপাদানগুলা হচ্ছে ডোমেন, আর ওয়াই এর মানগুলা মানে দ্বিতীয় উপাদানগুলা হচ্ছে রেঞ্জ। এবং ডোমেন আর রেঞ্জ হচ্ছে এক প্রকারের সেট, তাই একে আমরা সেট আকারে লিখবো, ঠিক আছে? সবাই পায়। গ্রুপেই যেই গ্রুপে ক্লাস করতেছো সেই গ্রুপেই দেখো টাইটেলের নিচে, এর আগের ক্লাসটার নিচে দেখো যে টাইটেল দেওয়া আছে, যে ক্লাস নং 6 বা ক্লাস নং 7, ওই ক্লাস নং 6 ক্লাস নং 5 ওগুলারই নিচেই দেওয়া থাকে পিডিএফটা, যে পাও নাই। আচ্ছা আরেকটা জিনিস, আচ্ছা রেঞ্জ, তাহলে এটাও আমি এইচডব্লিউ দিয়ে দিলাম, রেঞ্জ নির্ণয়। আচ্ছা নিচের কোন অন্যটি ফাংশন? আচ্ছা আর আমাদের একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আমরা আজকে করব না, এই কোশ্চেনটা করবো না, কারণ এটা রিটেন কোশ্চেনটা আমরা রিটেনে করবো আর কি আগামী দিন। এটা কোশ্চেন রিটেন না। দেখো এইখানে নিচের কোনটি ফাংশন, দেখো একটা জিনিস লেখো, কোনো অন্যয়, এই কথাটা খালি লিখে রাখো, অন্যয় মানে হচ্ছে সম্পর্ক, অন্যয় মানে হচ্ছে সম্পর্ক, যে কোনো এইভাবে করে কমা কমা দিয়ে লেখা এগুলাকেই অন্যয় বলে। অন্যয়ের মেইন কথা হচ্ছে সম্পর্ক, যে কোনো রিলেশন। অন্যয় মানে আসলে রিলেশন বা সম্পর্ক, এটা আসলে রিলেশন। কোনো অন্যয় ফাংশন হবে কিনা, অন্যয়টা ফাংশন হবে কি না, এইটা কিসের উপর ডিপেন্ড করে? অ্যান্সার হচ্ছে যদি ডোমেন এর পুনরাবৃত্তি না থাকে তবে অন্যয়টিকে ফাংশন বলে। অন্যয়টিকে কি বলে বলতো? ফাংশন বলে। কিরকম? দেখো এইটা ডোমেন, এইটাও ডোমেন, 1 আর 1 দুইটার পুনরাবৃত্তি আছে ডোমেনের, তার মানে এটার কি, এটা স্যার, হ্যাঁ তার মানে কি এটা ফাংশন না, কারণ এটার 1 আর 1 ডোমেনের পুনরাবৃত্তি আছে, এখানেও -1 আছে, এখানেও -1 আছে, ডোমেনের পুনরাবৃত্তি আছে, তাহলে ফাংশন না। এখানে -3 আছে, এখানেও -3 আছে, ডোমেনের পুনরাবৃত্তি আছে, ফাংশন না। কিন্তু এখানে 2 আছে, এখানে 1 আছে, পুনরাবৃত্তি নাই, তার মানে হচ্ছে ফাংশন। কথা কি বুঝেছো? ডোমেনের পুনরাবৃত্তি থাকলে সেটা ফাংশন না, ডোমেনের পুনরাবৃত্তি না থাকলে সেটাকে ফাংশন বলে। আমরা আজকে মোটামুটি বোর্ডে আসা সব এমসিকিউ করে ফেলছি, আমাদের একটা বেসিক হয়ে গেছে না? বেসিক দিয়ে আগামী দিন আমরা কি করব জানো? আগামী দিন আমাদের বোর্ড বইয়ে যতগুলো কোশ্চেন আছে সবগুলো সলভ করব। বোর্ড বইয়ে যত অনুশীলিত কোশ্চেন আছে, আমাদের বেসিক কিন্তু ইতিমধ্যে অনেক দূর আগায় গেছে, কিছু কিছু জিনিস জাস্ট দুই একটা জিনিস একটু খালি
বাকি আছে আর কি কিছু জিনিস, ওই যে যেটা আমি কেটে দিলাম যেটা, সেরকম কিছু জিনিস একটু বাকি আছে, ওইটা দিয়ে দিলে তুমি দেখবে যে আরে বোর্ড বইয়ের কোশ্চেন গুলো তো খুবই ইজি, বেসিকের সাথে কিন্তু আমরা এমসিকিউ করে ফেলছি। ঠিক আছে, এই কঠিন লাগছে চ্যাপ্টারটা, কঠিন না কিন্তু, চ্যাপ্টারই শেষ, কিন্তু চ্যাপ্টারই শেষ, জাস্ট একটা জিনিস মনে করো বাকি আছে, কিচ্ছু নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, মজা করে ক্লাস করতে থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।